তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানবিক প্রয়াস সেবাশ্রয়ের শুভ সূচনা হল নন্দীগ্রামে। শহীদ পরিবারের হাত দিয়েই বৃহস্পতিবার নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের খোদাম বাড়িতে শুভ সূচনা হয় এই স্বাস্থ্য শিবিরের। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি উত্তম বারিক, তৃণমূল বিধায়ক নির্মল মাঝি, শহীদ পরিবারের সদস্য সহ বিশিষ্টজনেরা। আমার স্বামী মারা আছে, সে কে আসেন না গুলিবিদ্ধ হয়ে ভোটের দিন, এবং যে যেমন পেরেছে মেরেছে ৯ সালে। বৃহস্পতিবার খোদাম বাড়িতে পৌঁছেই সেবাশ্রয় শিবির পরিদর্শন করেন অভিষেক। শিবিরের প্রতিটি পরিকাঠামো ও চিকিৎসার ব্যবস্থা নিজে খতিয়ে দেখার পাশাপাশি কথা বলেন চিকিৎসার জন্য আসা সাধারণ মানুষের সঙ্গে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে কাছে পেয়ে স্থানীয়দের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। জনসংযোগের সময় এক নজিরবিহীন ও আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকে নন্দীগ্রাম। ভিড়ের মধ্যে এক অশীতিপর বৃদ্ধা স্নেহের পরশে অভিষেককে জড়িয়ে ধরেন। নিজের শারীরিক কষ্ট ও সাহায্যের আর্তি জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন অভিষেক। তবে শুধু বয়স্করাই নন, তরুণ প্রজন্মের আবদার মেনে বৃহস্পতিবার হাসি মুখে সেলফিও তোলেন অভিষেক। শিবিরে একদিকে যেমন চিকিৎসকদের সঙ্গে কথা বলে রোগীদের পরিষেবার খোঁজ নিলেন, তেমনি স্থানীয়দের অনুরোধ মেটালেন ধৈর্য সহকারে। অভিষেকের এই মহতি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রোগীর আত্মীয় পরিজন থেকে শুরু করে জনপ্রতিনিধিরাও। এই উদ্যোগকে অভিনন্দন জানাই। আমরা সত্যি প্রত্যেকে গর্বিত, শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে নয়, নগরবাসী হিসেবে, বঙ্গবাসী হিসেবে, যে সত্যি আমাদের মাননীয় সাংসদ এবং অবশ্যই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি উদ্যোগ নিয়েছেন, যেখানে লাখ লাখ মানুষ তার এই উদ্যোগের মধ্যে সামিল হচ্ছেন এবং তারা যথেষ্টভাবে একদম বিনামূল্যে কঠিন থেকে কঠিনতম রোগের তারা সম্মুখীন, তারা ভাবছিলেন যে কি করবেন না করবেন। এটি একটি অসাধারণ সুযোগ পেয়েছেন তারা, যেখানে তারা সত্যি জীবনের একটা দিশা দেখতে পাচ্ছেন এবং অনেকেই কিন্তু সেখান থেকে সুস্থ হয়ে ফিরছেন। দুস্থ মানুষ যাতে একটু সেবা পায় তার জন্য আমরা আন্তরিকভাবে এসেছি। জানি না কত সেবা হবে, তো আমি চেষ্টা রাখছি অভিষেক ব্যানার্জির যেন সফলতা আমার এখানে কামনা করি। অবশ্যই আমার মামা এখানে থাকে, মামার সহযোগিতা পেয়েছি। মামা এখানে স্থানীয় কাজ করে, মানুষের সেবা করে। তো কালীপদ মাইতি উনি খুবই ভালো মানুষ, এই জন্য সেবা করে, ওনার সহযোগিতা দিয়ে এখানে এসেছে। এরপর নন্দীগ্রামের ১ নম্বর ব্লকের বাইপাস এলাকায় আরও একটি সেবাশ্রয় শিবিরের উদ্বোধন হয়। অভিষেক ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় সহ ঘাসফুল শিবিরের অন্যান্য নেতারা। সেখানেও চিকিৎসা পরিষেবা নিতে আসা মানুষদের সঙ্গে কথা বলেন অভিষেক। সেই সঙ্গে শিবিরে থাকা চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন তিনি। পরে সাংবাদিক বৈঠক থেকে অভিষেকের আশ্বাস, মানুষ তৃণমূল কংগ্রেসকে কাজ করার সুযোগ দিলে প্রতি বছর নন্দীগ্রামে সেবাশ্রয় হবে। সুতরাং সেবাশ্রয় দেখে যারা বিচলিত, যারা ভীত, যারা সন্ত্রস্ত, যাদের মনে কাঁপুনি শুরু হয়ে গেছে, সেবাশ্রয় চলবে এবং আগামী দিন মানুষ যদি চায়, মানুষ যদি সুযোগ দেয় তৃণমূল কংগ্রেসকে কাজ করার, সেবাশ্রয় প্রতি বছর নন্দীগ্রামে হবে, কারণ বুকের পাটা থাকলে আটকে রাখা যাবে। ১ নম্বর ব্লকে আর এখানে একেবারে ডায়মন্ড হারবার মডেল সেই ধাঁচেই কিন্তু এখানে সেবাশ্রয় ক্যাম্প করা হয়েছে। আমরা একেবারে সেবাশ্রয় ক্যাম্পের যে মডেল ক্যাম্প, সেই মডেল ক্যাম্পের ভেতরে রয়েছি। প্রথমেই ক্যাম্পের পার্সন জনিকে দেখাতে বলবো যে রেজিস্ট্রেশন সেন্টার রয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে রোগীরা যারা আসছেন তারা প্রথমে এখানে এসে রেজিস্ট্রেশন করাচ্ছেন, তাদের নাম এবং আধার কার্ড দেখিয়ে রেজিস্ট্রেশন করা হচ্ছে। দেখতে পাচ্ছ নন্দীগ্রামের মানুষজন তারা এখানে এসছেন, তাদের নাম বলছেন এবং ঠিক সমস্যা কি হয়েছে সেই সমস্যা বলছেন, এবং তারপর রেজিস্ট্রেশন সেন্টার থেকে তাদেরকে নির্দিষ্ট যে বিভাগ রয়েছে তার কি সমস্যা রয়েছে সেই বিভাগে কিন্তু পাঠানো হচ্ছে। এটা চলবে 30 তারিখ অবধি। এখানে কলকাতার বড় বড় ডাক্তারবাবুরা চিকিৎসা করবে, ওষুধ বিনামূল্যে দেওয়া হবে, ব্লাড টেস্ট, এক্স-রে, ইসিজি, ইউএসজি সব বিনামূল্যে হবে। যদি কারুর আই টেস্ট সব কিছু বিনামূল্যে, ডেন্টাল বিনামূল্যে, আর যদি কারুর অপারেশনেরও প্রয়োজন হয় সেটাও আমাদের রেফারেল কিছু হসপিটালের সাথে টাই আপ আছে, সেটা আমরা করিয়ে দেবো, এবং নতুন আমরা সিটি স্ক্যানও বিনামূল্যে করে দেবো। ডায়মন্ড হারবারে সেবাশ্রয় শিবিরের অভূতপূর্ব সাফল্যের পর থেকেই নন্দীগ্রামের বাসিন্দারা তাদের এলাকায় এমন একটি শিবিরের দাবি জানিয়ে আসছিলেন। সেই দাবিতে সাড়া দিয়েই আগামী ৩০শে জানুয়ারি পর্যন্ত নন্দীগ্রামের এই ২ জায়গায় চলবে বিশেষ চিকিৎসার শিবির। সাধারণ মানুষের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সমাধানে তিনি যে আন্তরিক, সেই সেবাশ্রয় শিবিরের সূচনার মাধ্যমে নন্দীগ্রামবাসীকে সেই বার্তায় দিলেন অভিষেক। ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে রাজা সাহা,
রমেন মাইতি ও জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।